বাড়িতে নিয়ে জামাই আসলে মুরগি আনো, ব্রয়লার মুরগি আনো, গরুর মাংস আনো, সব কিছু আনো। আর কত সুন্দর খাওয়া। আর মসজিদের ইমামের টাকা বাকি, মক্তবের ইমামের টাকা বাকি, কত দেনা, কত চাপ। ধান বিক্রি করে পারিনি, আলু বিক্রি করে পারিনি, সামনের সপ্তাহ দেবো না, পরের সপ্তাহ দেবো, হাতে কাছে টাকা নাই, খালি নাটক, খালি নাটক। এখনই যদি জামাই আর মেয়ে যদি বাড়িতে আসে, দই আনো, মিষ্টি আনো, 7 আপ আনো, দাম আনো খাওয়ার পাইছে না, মুখে ব্যথা। আরে মাজন ব্যবহার করবে এখন আপনার জামাইও। মসজিদের ইমামের টাকা দেওয়া হয় না, মক্তবের ইমামের টাকা দেওয়া হয় না, দেওয়া হয় স্কুল কলেজের বেতনগুলো। বর্তমানে আমাদের গ্রাম অঞ্চল মানুষ ষোল হয়নি, 8 মাস পেটের ভিতরে আসি, এর ভিতর চিন্তা ভাবনা করছে 16 ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবে। আর গ্রামের মাদ্রাসা ইতিমখানাগুলো ফাঁকা, হুজুর আছে, ছাত্র নাই। সারা জীবন খালি ইংলিশ শিখলে হবি? এর ভিতর কিছু আরবিরও কিছু দরকার আছে। সোল এটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছেন, ভালো কথা। যখন আর একটা বাচ্চা যখন মনে করেন যে আপনি হওয়া হওয়া ভাব, তখন সেই ছেলেক মাদ্রাসা অথবা সেই যেগুলো ইসলাম শিক্ষা আছে সেলের ওপর আপনারা ভর্তি করে দেন, তা দেন না। খালি এই টাকা বাকি, ওই টাকা বাকি, ওই টাকা বাকি। আবার অনেক জায়গায় আছে মসজিদের সভাপতি সুদখোর, সুদ খায়, আবার মাইক্রোফোন হাতে নিয়ে বয়ান দেয়, সুদ খাবেন না, সুদ খাবেন না। কিন্তু সভাপতি সুদ খায় 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 যে পেয়ার যে ঝাড়ি এখানেই করে ফেলতেছে, ওক তো 80 কেজি ওজনের বস্তা তো আটটি নেই। ওক কী করা লাগবে জানেন? ওইলে সভাপতি মনে করেন যে আলু স্টোর থুয়ে আসা লাগবি, যেন ওটি ঠান্ডা থাকে, ভালো থাকে। মাঝে মধ্যে আমি কই নে, ওইলে সভাপতি মনে করেন যে সিঁড়ি সারা বিল্ডিংয়ের থেকে নামে দেওয়া লাগবে। আসে খালি চুল কই, দান করো, দান করো। দান করবা কোত্থেকে? তোমারই না দুনিয়ার অভাব। মসজিদের ইমামের টাকা বাকি থাকে, তার সংসার আছে, মানে তারও তো সংসার আছে। এখন তুমি বিরিয়ানি খাবা আর হুজুর চাউলের গুঁড়ো খাবি, তা হবি? সবাইকে সমানভাবে দেখা লাগবে। হুজুর কোন দিন কবি যে আমাকে বেতন দাও? তোমার কি সেই মাথার ভিতর জ্ঞান বুদ্ধি নাই? ভালো হয়ে যাও। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই পাতলা ঘাটি খাবেন।